মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সিদ্ধান্তে আশার আলো দেখছে বাংলাদেশ। বড় স্বপ্ন দেখার প্রস্তুতি নিতে পারেন সমর্থকরা। যে একটি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বাংলাদেশ, সেটি এখন সামনে এসেছে। খবরটি সুলিভান পরিবারের জন্য কিছুটা হতাশাজনক হলেও টাইগার ভক্তদের জন্য বড় প্রাপ্তি। কারণ আমেরিকার বিশ্বকাপ স্কোয়াডের ৫৫ জনের প্রাথমিক তালিকাতেও নেই কুইন সুলিভান। যে ফুটবলারকে ৫৫ জনের পরিকল্পনাতেও রাখা হয় না, তাকে নিকট ভবিষ্যতে মার্কিন জাতীয় দলের হয়ে খেলানোর সম্ভাবনা ক্ষীণ। অন্তত আগামী ৩ বছর তার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এখানেই বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাহলে কি সুলিভানের পরের গন্তব্য বাংলাদেশ জাতীয় দল? এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে হয়তো কিছুটা ফারাক থাকতে পারে। তবে কুইন সুলিভানকে ঘিরে স্বপ্ন দেখা টাইগার ভক্তদের জন্য এখন মোটেও অমূলক নয়। সুলিভান পরিবার এর আগেও বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করেছে। নিজেদের পরিবারের ২ সন্তানকে বাংলাদেশের হয়ে খেলতে পাঠিয়েছেন তারা। তবে কুইন সুলিভানকে নিয়ে বাংলাদেশ ফুটবল প্রেমীদের প্রত্যাশা অনেক বেশি। সেই স্বপ্নই কি তাহলে এখন আলোর মুখ দেখছে? কারণ কুইন সুলিভান আমেরিকার বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেললেও ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী তিনি চাইলে দেশ পরিবর্তন করতে পারবেন। সেজন্য তাকে অপেক্ষা করতে হবে পাক্কা ৩ বছর। এখন প্রশ্ন হলো, এই ৩ বছর কুইন কেন অপেক্ষা করবেন? এই প্রশ্নের উত্তর এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে সামনে আসছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের ৫৫ জন ফুটবলারের তালিকায় না থাকার অর্থ হল ২০২৯ সাল পর্যন্ত তারা সেই সব তরুণদেরই প্রাধান্য দেবে যারা বর্তমানে তাদের পরিকল্পনায় আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কুইন সুলিভান নেই। সেক্ষেত্রে তিনি যদি আগামী ৩ বছর যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে না পারেন, তবে তিনি বাংলাদেশের হয়ে খেলার কথা ভাবতেই পারেন। ভবিষ্যতে আমেরিকার জাতীয় দলে তার ডাক পাওয়ার সম্ভাবনাও বেশ কম। মূলত ফিলাডেলফিয়ার এই মিডফিল্ডার ইনজুরি থেকে ফিরে নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকে দিনে দিনে দূরে সরে গিয়েছেন তিনি। তাই আগামী দিনে কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য যে ফিফার আর্টিকেল ৯ অনুযায়ী কুইন সুলিভানকে পাওয়ার আইনি সুযোগ বাংলাদেশের রয়েছে।